হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু পিএইচপি বেসিক কোর্স। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব অ্যারে। পিএইচপিতে অ্যারে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। তো আজকের এই ভিডিওতে আমরা ক্লিয়ার হব অ্যারে কি, অ্যারে কত ধরনের হয়, তাদের উদাহরণ দেখব এবং অ্যারের ভিতরে আমরা কিভাবে লুপ চালাতে পারি সেটা দেখব। সাথে আমরা অ্যারের কিছু অপারেশন দেখব, আমরা কিভাবে অ্যারের একটা আইটেম যোগ করতে পারি, একটা আইটেম রিমুভ করতে পারি, কিভাবে একটা স্পেসিফিক পয়েন্টে একটা নির্দিষ্ট আইটেম যোগ করা যায়, আমরা কিভাবে অ্যারেকে শর্ট করে অর্থাৎ সাজাই, এবং তাছাড়া আরও অনেকগুলো মেথড। তো এই ভিডিওটা একটি দারুণ ভিডিও হতে চলেছে এবং ভিডিওটি ইন্ড পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা রাখি এই একটা ভিডিও দেখার পর পিএইচপির অ্যারে নিয়ে তোমার মোটামুটি একটা মিড লেভেলের ধারণা হবে। তো শুরু করি। তো আমার দেখো অলরেডি আমার জাম সার্ভার চালু আছে, তোমরা জাম সার্ভারটি চালু করে নিও এবং আমি আমার ভিজুয়াল স্টুডিও কোডে আসি। আসার পর আমি এখানে একটা জাস্ট ফাইল নেব, নাম দেবো তার অ্যারে ডট পিএইচপি, এটা পিএইচপি ফাইল। আমি ইন্ডেক্স পেজে আসবো, আমার এই কোডগুলো আমি কপি করবো, কন্ট্রোল এ কন্ট্রোল সি, এটাকে হাঁটালাম, এখানে কন্ট্রোল ভি, এবং এখানে মোটামুটি একটা ছোটোখাটো আমি ডিজাইন করে রেখেছি এবং এখানে আমার পিএইচপি ট্যাগ শুরু, এখানে আমি পিএইচপির কোডগুলো লিখবো। এখন আমি টাইটেলটা চেঞ্জ করে দেবো অ্যারে। এবার পিএইচপি করে আমি প্রথম দেখবো অ্যারে। আচ্ছা, হোয়াট ইজ অ্যারে? অ্যারে কি? খুব সহজ কথা, অ্যারে একটা স্পেশাল টাইপের একটা ভেরিয়েবল যেটা কিনা মাল্টিপল ডাটা স্টোর করতে পারে। তো অ্যারে কয় ধরনের? পিএইচপিতে অ্যারে হয় মূলত তিন ধরনের। একটা হলো সিঙ্গেল ডাইমেনশন, মাল্টি ডাইমেনশন এবং অ্যাসোসিয়েটিভ অ্যারে। সিঙ্গেল ডাইমেনশন অ্যারে কি? খুব সহজ কথা যদি বলি, একটা সাদামাটা যে অ্যারে সেটা হলো সিঙ্গেল ডাইমেনশন অ্যারে। চলো আমরা একে একে সব উদাহরণ দেখি। তো আমরা অ্যারে কিভাবে লিখতে পারি পিএইচপিতে অ্যারে লেখা যায় দুইভাবে। তো আমি একটা ডলার সাইনে একটা অ্যারে নিলাম, এর নাম সিঙ্গেল জিএল সিঙ্গেল অ্যারে, একটা ভেরিয়েবলের নাম দিলাম, একটা স্কোয়ার ব্র্যাকেট। এই স্কোয়ার ব্র্যাকেটটা মূলত আমার অ্যারে, ঠিক আছে। এবং এর ভিতরে আমি আইটেম নিতে পারি, যেমন এটার নাম দিলাম আইটেম 1, তারপরে দিলাম আইটেম 2, আইটেম 2, আর একটা নাম আইটেম 3। ব্যাস, এটা একটা অ্যারে। এবং আমরা আরেক ধরনের অ্যারে আমরা লিখতে পারি, সেটা হলো অ্যারে ফাংশন নিয়ে। তো আমি লিখলাম সেটা অল্টারনেটিভ এল, যে অল্টারনেটিভ সিঙ্গেল অ্যারে, সিঙ্গেল অ্যারে। এটা আমরা দেবো অ্যারে ফাংশন এ আর অ্যারে ফাংশন, এবং এর ভিতরে আমরা আইটেমগুলো দেবো। জাস্ট আমি এগুলো কপি করলাম আর পেস্ট করলাম, ঠিক আছে। এটা মূলত সিঙ্গেল ডাইমেনশন অ্যারে। আর এর ডাইমেনশন একটাই, মানে ডাইমেনশন মানে কি? ডাইমেনশন মানে হলো ইন্ডেক্সিংটা কি? যেমন এটা কি আমার এই অ্যারের কিন্তু প্রথম ভ্যালু, এটা দ্বিতীয় ভ্যালু, এটা তৃতীয় ভ্যালু, এগুলোকে বলা হচ্ছে আইটেম, অ্যারে আইটেম। এবং এই অ্যারে আইটেমের এক একটা নির্দিষ্ট ইন্ডেক্সিং আছে, মানে একটা নির্দিষ্ট নাম আছে। যেমন এর যেহেতু আমরা কোনো ইন্ডেক্সিং দিইনি, তাই এর ইন্ডেক্সিং হয় 0, তারপরটা হবে 1, তারপরটা হবে 2, এভাবে চলতে থাকবে। এটাও যেই অ্যারে, এটাও কিন্তু সেম অ্যারে, শুধু এটা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আমরা লিখেছি আর এটা অ্যারে ফাংশন দিয়ে লিখেছি, সেম কাজই করে, কোনো পার্থক্য নাই। এরপর আমরা দেখব মাল্টি ডাইমেনশন অ্যারে। মাল্টি ডাইমেনশন অ্যারেটা কেমন? আমরা অ্যারের ভিতরে আরেকটি অ্যারে নেব, এই জাতীয় অ্যারেটিকে বলা আছে মাল্টি ডাইমেনশন অ্যারে। যেমন আমি একটা উদাহরণ নিই, আমি একটা নিলাম মাল্টি মাল্টি অ্যারে, ঠিক আছে। নেওয়ার পর আমি একটা অ্যারে ফাংশন নিলাম, ফাংশন নেওয়ার পর আমি ডাটা নিলাম, ধরো ডাটা ওয়ান, তারপর আমি একটা নাম্বার নিলাম 5, তারপর আমি এবার একটা পুরো অ্যারে নিয়ে নিলাম, ঠিক আছে। অ্যারের ভিতরে আবার অ্যারে, এখন এর ভিতরে আমি ডাটা দিলাম এ, তারপরে দিলাম বি, তারপর দিলাম ডি, দিতেই পারি, স্বাভাবিক। এগুলো সব কিছু, এগুলো কিন্তু, এটাও কিন্তু একটা অ্যারে। এবং এর ভিতরে 3 নম্বর দেখো 1 0 1 2, 3 নম্বর ডাইমেনশনে যেটা আছে সেটা কিন্তু আবার একটা অ্যারে। তাহলে এটার কি মাল্টি ডাইমেনশন হয়ে গেল। আমরা এই অ্যারেতেও অ্যাক্সেস করতে পারি। কীভাবে অ্যাক্সেস করতে পারি আমি যদি একটু দেখাই, যে আমি ইকো করবো ইকো মাল্টি অ্যারে, এবং তারপর স্কোয়ার ব্র্যাকেট, আমার লেন্থ ইন্ডেক্সিং ছিল 2 দিলাম, তারপরে আবার ফের এর লেন্থ, অর্থাৎ এটাতে একটা অ্যারে, এটার ইন্ডেক্সিং এখন 0, এটার ইন্ডেক্সিং 1, এটার ইন্ডেক্সিং 2, তো আমি যদি 1 দিই তাহলে এটা বিকে প্রিন্ট করবে। যদি আমি একটু আউটপুটটা দেখি, তো আমি আমার ব্রাউজারে আসবো, আমার প্রজেক্ট ডিরেক্টরিতে আছে লোকাল হোস্ট, এটা হলো আমার প্রজেক্ট ডিরেক্টরি। এরপর আমি ফাইলের নাম দেবো
এ আর আর এ ওয়াই আর এ ডট এস প্রিন্ট, দেখো বিকে প্রিন্ট করলো। তাহলে এটা এইভাবে যে আমরা ডবল স্কোয়ার ব্র্যাকেট দিলাম, তাই এটা হলো মাল্টি ডাইমেনশন। আমরা সিঙ্গেল ডাইমেনশন অ্যারেতে কীভাবে অ্যাক্সেস করতে পারি, খুব সহজ। সিঙ্গেল ডাইমেনশন অ্যারেতে যদি আমরা অ্যাক্সেস করতে চাই, তো আমরা লেখো ইকো $সাইন সিঙ্গেল অ্যারে স্কোয়ার ব্র্যাকেট এবং এর ইন্ডেক্সিং নাম্বার দেবো। সাপোজ আমি ইন্ডেক্সিং নাম্বার দিলাম 0 এবং লাস্টে সেমিকোলন। তারপর এটা কিন্তু 0 নাম্বার অর্থাৎ আইটেম 1কে প্রিন্ট করবে, আমাকে আউটপুট হিসেবে দেবে আইটেম 1। আমরা সিঙ্গেল ডাইমেনশন ঠিক এভাবে অ্যাক্সেস করি, মাল্টি ডাইমেনশন ঠিক এভাবে অ্যাক্সেস করি। এবার চলো আমরা দেখি অ্যাসোসিয়েটিভ অ্যারে। অ্যাসোসিয়েটিভ অ্যারেটা কি, এটা মূলত কি ভ্যালু পেয়ারে ডাটা নেই, ঠিক আছে। আমরা যে পাইথনে যাকে বলি ডিকশনারি, জাভাস্ক্রিপ্টে বলা হয় জেসন, আর পিএসপিতে এটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ অ্যারে। এই অ্যারেতে এটাকে অ্যারে বলা হচ্ছে, কেন বললি আমরা আর অ্যারে, কারণ এখানে আমরা আমাদের ইচ্ছা মতো শুধু ইন্ডেক্সিংটা দিই। এখানে দেখো ডিফল্টভাবে কিন্তু 0 সেট হয়েছে, আমরা কিন্তু দিই নাই। কিন্তু অ্যাসোসিয়েটিভ অ্যারের ক্ষেত্রে আমরা ইচ্ছা মতো একটা নাম দেবো, অর্থাৎ কী দেবো তার। তো আমরা চলো একটা উদাহরণে দেখি। তো আমরা নিলাম ASSOCOTIVAT অ্যারে, ঠিক আছে। এবং এর ভিতরে আমরা একটা প্রথম দেবো কি, সাপোজ আমি দিলাম কি 1, এরপরে এই চিহ্নটার নাম হচ্ছে ডবল অ্যারো, তারপরে কি ডবল অ্যারো, তারপরে একটা ভ্যালু দেবো। তো আমি ভ্যালু দিলাম VALE ভ্যালু 1, তারপর একটা কমা, আমরা কমা দিয়ে মাল্টিপল কিউ নিতে পারি। তাহলে কি 2 ডবল অ্যারো, তারপর আমরা একটা ভ্যালু দিলাম ভ্যালু 2, ঠিক আছে। এটাও কিন্তু একটা অ্যারে। এবং এটার ভিতরে আমরা কিভাবে ইন্ডেক্সিং করি, জাস্ট খুব সহজ, ইকো আমরা লিখবো আমার ভেরিয়েবলটার নাম অ্যাসোসিয়েটিভ অ্যারে এবং স্কোয়ার ব্র্যাকেট, স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আমরা কি এর নামটা দেবো। তো আমার কি এর নামটা ছিল কি 1 এবং শেষেরটা সেমিকোলন, এবং এই অ্যারের শেষেও একটা সেমিকোলন, কারণ সেমিকোলন না দিলে পিএইচপিতে ভুল ধরবে। এখন যদি এটা আমি প্রিন্ট করি, দেখো আমার কি 1 যে ডেটাটা ছিল সেই ভ্যালুটাকে এখন আমার এখানে প্রিন্ট অবস্থায় দেখাবে। আচ্ছা, এবার চলো আরেকটা ফাংশন দেখি। সাপোজ আমার একটা অ্যারের লেন্থ জানা নাই, তো আমার অ্যারের লেন্থটা তো জানা দরকার। যেমন আমরা পাইথনে কি করতে পারি, লেন্থ একটা ফাংশন আছে। জাভা স্ক্রিপ্টে যখন শিখেছিলাম, জাভা স্ক্রিপ্টে ছিল কি অ্যাড এ ডট লেন্থ, ঠিক আছে। তো পিএসপি তো আমরা লেন্থ বের করি কাউন্টের সাহায্যে, যেমন রিড আমরা লিখবো কাউন্ট COUN কাউন্ট, এবং কাউন্টের ভিতরে একটা ভেরিয়েবল দেবো, ধরো সিঙ্গেল অ্যারে এবং শেষে একটা সেমিকোলন। দেখো প্রিন্ট আমি একটা ফাংশন দিলাম, এটা কি জাস্ট কি করে প্রিন্ট করে। এবং কাউন্ট এটা মূলত একটা অ্যারের লেন্থকে রিটার্ন করে। ধরো সিঙ্গেল অ্যারের লেন্থ কত, 1 2 3, তিনটা আইটেম আছে, তাই লেন্থ হলো 3, এটা কি 3 রিটার্ন করলো, ঠিক আছে। তবে একটা জিনিস খেয়াল রাখবা, ইকোর ভিতরে কিন্তু আমরা সহজে ফাংশন কিন্তু এক্সিকিউশন করাতে পারি না, তো আমরা এখানে প্রিন্ট লিখলাম, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখবো লুপ। আমরা একটা অ্যারের জন্য ফর ইচ লুপ ব্যবহার করে থাকি। তো চলো এর ব্যবহার দেখা যাক। তো আমি আমার সিঙ্গেল অ্যারের পরে একটা লুপ চালাই দেখবো, জাস্ট আইটেমগুলো প্রিন্ট করাবো, ঠিক আছে। তো আমরা এখন ফর ইচ, ঠিক আছে। ফর ইচ প্রথম আছে ভেরিয়েবল, এই ভেরিয়েবলটা নির্দেশ করে যে আমার কোন অ্যারে, এটাকে অ্যারেকে ইন্ডিকেট করতে আমি ভেরিয়েবলের নাম দিলাম সিঙ্গেল অ্যারে। তারপরে দেখো অ্যাজ কি, কি কি বলতে কি বোঝায়, এটা ইন্ডেক্সিং বোঝায়, ঠিক আছে, কত নম্বর ইন্ডেক্স। আর ভ্যালুটা হচ্ছে আমার সেই ডাটা, মূল ডাটাটা। তো আমি কোথাও কোনো কিছু চেঞ্জ না করে আমি আমার ডাইরেক্ট কোড ব্লকে আসলাম। কোড ব্লকে আসার পর আমি এখানে ইকো করবো $সাইন ডট, ডট মানে কনক্যাটিনেশন, মানে আমরা এখন যোগ করছি একটা স্ট্রিং, এখানে ডট, এখানে ডট, আবার এখানেও ডট, ভ্যালু ভ্যালু এবং সেমিকোলন। যদি এটা এখন আমরা এক্সিকিউশন করি, তো আইটেম সিঙ্গেল অ্যারের ভিতরে যতগুলো আইটেম আছে সবগুলো এখন আমরা প্রিন্ট অবস্থায় পাবো। এবং খুব ভালো হয় যদি আমরা এখানে ডট লাগে আবার বিআর ট্যাগটা দিয়ে দিই, তাহলে এটা ব্রেক নেবে, একটা প্রত্যেকটা আইটেম প্রিন্ট করার পর ব্রেক নেবে এবং এটা সুন্দর দেখে দেবে। 0 এটা হলো ইন্ডেক্সিং নাম্বার, বলেছিলাম না, কিটা হলো কি এখন ইন্ডেক্সিং, এবং ভ্যালুটা কি তার ডেটা, তাহলে আইটেম 1 আইটেম 2 আইটেম 3, বোঝা গেল। আমরা এই ফর লুপটা সিঙ্গেল অ্যারের পরে যেভাবে চালালাম, আমরা চাইলে এটা মাল্টি ডাইমেনশন অ্যারের পরে চালাতাম, কিন্তু এখানে একটা ওয়ার্নিং দিত। কেমন ওয়ার্নিং আমি বাস্তবে একটু দেখাই। আমি যদি একটা মাল্টি ডাইমেনশন অ্যারের পর চলাই,
চলবে। প্রথমটা ডাটাকে প্রিন্ট করবে, তারপরে 5কে প্রিন্ট করবে ইন্ডেক্সিং 2, ইন্ডেক্সিং 3-র বেলায় পুরো অ্যারেটাকে প্রিন্ট করবে এবং পুরো অ্যারেটাকে প্রিন্ট করছে কিন্তু অ্যারের কোনো ডেটাকে প্রিন্ট করেনি এবং একটা ওয়ার্নিং মেসেজ দিছে। আচ্ছা ব্যাপার না থাক। আচ্ছা এবার আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারের পর একটু লুপ চালাই দেখবো। আমার অ্যাসোসিয়েটিভ অ্যারের ইন্ডেক্সিং নাম্বারটা মূলত এখান থেকে খেয়াল করো। আমার সাধারণ সিঙ্গেল ডাইমেনশন যখন অ্যারেটা ছিল, এটা সেভ করে যদি এখন রিফ্রেশ করে দেখো এখানে 1 2 3 ছিল, ঠিক আছে। এগুলো কিন্তু ইন্ডেক্সিং নাম্বার ডিফল্টভাবে দেয়, কিন্তু আমার অ্যাসোসিয়েটিভ অ্যারের ক্ষেত্রে আমরা নিজেদের অনুযায়ী এই কিগুলোকে দিয়েছিলাম, এই কিগুলো এখন এর ইন্ডেক্সিং, ঠিক আছে। তো আমি যখন এখন অ্যাসোসিয়েটিভ অ্যারে করি এসএসও অ্যাসোসিয়েটিভ অ্যারে, তাহলে এই ইন্ডেক্সের জায়গায় এখন এই কিগুলো কি1 কি2 এগুলো প্রিন্ট হবে এবং ভ্যালুর জায়গায় ভ্যালুই থাকবে, কোনো পরিবর্তন হবে না। কি1 কি2 কি3 আসলে ফর লুপের ব্যাপারটা একটু বোঝা গেল। আচ্ছা এবার আমি আরেকটা জিনিস তোমাদের দেখাতে চাই। সেই জিনিসটা কি, আমরা অ্যারের ভিতরে একটা নেম রাখলাম, নেম রাখার পর একটা ফাংশনের নেম রাখতে পারি এবং সেই ফাংশনটাকে আমরা এক্সিকিউশনও করাতে পারি ইন্ডেক্সিং এর সাথে। সেটা কিভাবে দেখো, এটা দারুণ জিনিস। সাপোজ আমরা এখানে একটা ফাংশন লিখলাম অ্যাড নেব বা নেম নাও, একটা ফাংশন লিখি FUNC ফাংশন, তার নাম হলো নেম, কোনো প্যারামিটার দেবো। আচ্ছা দিই একটা প্যারামিটার দিই এন নাম, ঠিক আছে। এরপরে কার্লি ব্র্যাকেটের পর এখানে লেখো ইকো ডবল ব্র্যাকেট মাই নেম ইজ $, তারপরে সেমিকোলন, সেভ করলাম। এবং এই ফাংশনটা আমার সিঙ্গেল আইটেমের ভিতরে দেখো শেষের দিকে এখানে আমি ফাংশনের নামটা নিলাম এই, ঠিক আছে, কিন্তু ফাংশনটার নামটা নিলাম এবং এটাও কি স্ট্রিং আকারে নিলাম, ফাংশনের নামটা নিলাম এবং স্ট্রিং আকারে নিলাম। নেওয়ার পর আমরা এই ফর লুপ ইজটা এখানে ক্লোজ করলাম, মানে কমেন্ট আউট করলাম। কমেন্ট আউট করার পর আমরা যদি একটু নিচে আসি, খেয়াল করো আমার $, সিঙ্গেলারে এবং এর ইন্ডেক্সিং ছিল কত, খেয়াল করো এর ইন্ডেক্সিং ছিল 0 1 2 3, ইন্ডেক্সিং ছিল 3, তো আমি ইন্ডেক্সিং দেবো 3। এরপর যেহেতু এটা একটা ফাংশন, তা আমরা প্যারেন্থেসিস দেবো এবং এই ফাংশনটা একটা প্যারামিটারও নিয়েছিল এ, আমি এর জন্য তার ভ্যালুও দিয়ে দেবো এবং সর্বশেষে সেমিকোলন দেওয়ার পর যদি এটাকে এক্সিকিউশন করি, এটা আপাতত প্রিন্ট করার কথা মাই নেম ইজ মাসনবী। অর্থাৎ আমরা অ্যারের সাহায্যে আমরা কিন্তু একটা ফাংশনেও অ্যাক্সেস করতে পারি। এই জিনিসটা তোমরা একটু লক্ষ্য রাখবা। আচ্ছা চলো এবার আমরা কিছু অ্যারের অপারেশন দেখি। অপারেশন বলতে কি, যেমন অ্যারের কোন একটা আইটেম অ্যাড করা, রিমুভ করা, ঠিক আছে। তো চলো দেখি। তো আমি এটাকে কমেন্ট আউট করে দিলাম। কমেন্ট আউট করার পর সর্বপ্রথম আমি দেখবো একটা অ্যারের ভিতরে কিভাবে একটা নতুন আইটেম আমরা অ্যাড করতে পারি। এবার ঠিক আছে, আচ্ছা আমরা প্রিন্ট আর দেবো, ঠিক আছে। এই ফাংশনটা কি, আমার এই অ্যারেটা কি এখন রেন্ডার করছে। অ্যারে ইন্ডেক্সিং নাম্বার তার ভ্যালু, অ্যারের ইন্ডেক্সিং নাম্বার ভ্যালু, অ্যারের ইন্ডেক্সিং নাম্বার ভ্যালু, অ্যারের ইন্ডেক্সিং নাম্বার তার ভ্যালু, ঠিক আছে। এখন আমরা এখানে এই অ্যারের উপর অপারেশন চালাবো। প্রথম অপারেশন করবো কি, আমরা নতুন ডাটা অ্যাড করবো। তো আমরা লিখবো অ্যারে, আমাদের ইনবিল্ট ফাংশন আছে অ্যারে, অ্যারের পর আন্ডারস্কোর পর দেখো আমাদের এখানে অনেকগুলো ফাংশন সাজেস্ট করেছে, এতগুলো অপারেশন অ্যারের পর করা সম্ভব। তো আমি কিছু কয়টাই দেখাবো শুধু। সাপোজ আমরা যদি কোনো কিছু অ্যাড করতে চাই, তো আমরা করবো পুশ, পুশ, ঠিক আছে। এবং পুশ করবো কি, প্রথম প্যারামিটার দেবো অ্যারের নাম, তার প্যারামিটার দেবো কোন আইটেমটা যোগ করতে চাই তার ভ্যালু, ঠিক আছে। তো আমি পুশ নিলাম। পুশের পর এখানে আমার অ্যারেটার নাম ছিল সিঙ্গেল অ্যারে, ঠিক আছে। এবং পর এবং শেষে সেমিকোলন এবং এটা শেষেও সেমিকোলন দেওয়ার পর দেখো এটা কিন্তু পরবর্তীতে আমার যে অ্যারের আইটেম ছিল এর শেষে এটা যোগ হবে, ঠিক আছে। এবং এটা ছিল পুশ। আমরা যদি পপ করি অর্থাৎ শেষের আইটেমটা কি বাদ হবে। তো আমরা পপ কিভাবে করি, তো আমরা লিখবো এটাকে কন্ট্রোল স্ল্যাশ করলাম অ্যারে, অ্যারে লেখার পর আন্ডারস্কোর দেওয়ার পর লিখবো পপ অ্যারে। এবার পপ অ্যারে, এবার অ্যারেটা কোনটা সেই অ্যারেটা দেবো। আমার অ্যারেটা ছিল সিঙ্গেল অ্যারে এবং শেষে একটা সেমিকোলন। তাহলে দেখো আমার এই সিঙ্গেল অ্যারের শেষ লাস্ট আইটেমটা ছিল কিন্তু নেম, এই নেমটা এখন হাঁটিয়ে যাবে শুধু 1 2 3, এই তিনটা আইটেম প্রিন্ট হবে। এটা হলো পপ অপারেশন, অর্থাৎ লাস্টেরটা বাদ হবে। পিছনে অ্যারে অপারেশন দেখলাম। এবার আমরা ফার্স্টে দেখবো। তো আমরা এই যে পুশ ছিল, এবার আমরা শিফট করবো। আমি এটাকে কন্ট্রোল স্ল্যাশ করলাম, অর্থাৎ
কমেন্ট আউট করার পর লিখবো অ্যারে আন্ডারস্কোর অ্যারে অপারেশন, এটা হবে শিফট অ্যারে, আর অ্যারের নামটা দেবো সিঙ্গেল অ্যারে। এবার কি হবে, প্রথম আইটেমটা অর্থাৎ আইটেম 1টা হারাই যাবে, তাহলে 1 2 2 3 আর নেম, এই তিনটা এখন প্রিন্ট হবে। যদি আমি আউটপুটটা দেখো এক নম্বরটা আইটেম 1 কিন্তু হারাই গেছে, তারপর 2টা 3 আইটেম 3 তারপরে নেম, এই তিনটা ভ্যালু প্রিন্ট হলো। এটা হলো শিফটের কাজ। এবার আমরা সবার আগে একটা আইটেম যোগ করব, তো আমি এটাকে কন্ট্রোল/ করলাম, তারপর লিখলাম অ্যারে আন্ডারস্কোর আনশিফট তো প্রথম ভ্যালুটা দেবো সিঙ্গেল অ্যারে, এবং তারপর আমরা কোন আইটেমটা সবার আগে যোগ করতে চাই সেটা। তো আমি সবার আগে যোগ করতে চাই একটা র্যান্ডম স্ট্রিং নেব। এবার যদি আমরা আউটপুটটা একটু দেখাই তোমাকে, দেখো প্রথম ইন্ডেক্সিংয়ে যে ইন্ডেক্সিং ছিল এটা র্যান্ডম একটা স্ট্রিং যোগ হয়েছে, তারপর ইন্ডেক্সিং 1 থেকে আইটেম 1 আইটেম 2 আইটেম 3 তারপরে নেম নতুন একটা যোগ হয়েছে। তো আমরা আনশিফট করে অ্যারের আগে যোগ করি আর শিফট করে আগেরটা বাদ দিই। আমরা পুশ করে সবার শেষে যোগ করি এবং পপ করে সবার লাস্টের আইটেমটা বাদ দিই, ঠিক আছে। আচ্ছা, এমন হয় যদি আমাদের একটা স্পেসিফিক ডেটাকে বা স্পেসিফিক ইন্ডেক্সিংকে আমরা যদি বাদ দেওয়া লাগে, তখন আমরা কি করি, তখন আমরা আনসেট করব। এরপরে আমরা আনসেট করব, নির্দিষ্ট একটা অ্যারে দেবো সর্বপ্রথম প্যারামিটারটা $, সিঙ্গেল অ্যারে, এরপরে তার ইন্ডেক্সিং, আমরা কোন ইন্ডেক্সিংটা বাদ দিতে চাই। সাপোজ আমরা ইন্ডেক্সিং আমরা নেমটাকে বাদ দিতে চাই, অর্থাৎ 1 2 3 0 1 2 3, তার ইন্ডেক্সিং হলো 3, এটাকে বাদ দিতে চাই। যদি 3 দিই এবং তারপরে যদি আবার প্রিন্ট করি, তো আমার শেষের আইটেমটা কি চলে যাবে, অর্থাৎ নেমটা কি এখন হেঁটে গেল, একটা স্পেসিফিক আইটেম। আমরা যদি 2 করতাম তো দ্বিতীয় নম্বর আইটেমটা এখন চলে যেত, নেম আছে, দ্বিতীয় নম্বর আইটেমটা কিন্তু চলে গেছে, অর্থাৎ যার ইন্ডেক্সিং 2 ছিল সেটা হারাই গেছে। এরপরে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে স্প্লাইস। আচ্ছা, এর একটা নির্দিষ্ট মেথড আছে যে আমরা একটা স্পেসিফিক পয়েন্টে একটা নির্দিষ্ট অ্যারের একটা স্পেসিফিক ইন্ডেক্সিং থেকে একটা স্পেসিফিক ইন্ডেক্সিং পর্যন্ত আমরা কোনো কিছু ডাটা অ্যাড করতে চাই অথবা ডিলিট করতে চাই। তো এই অপারেশনটা করার জন্য আমরা অ্যারে স্প্লাইস ব্যবহার করে থাকি, স্প্লাইস। তো চলো সেটা একটু দেখি। তো আমরা লিখলাম অ্যারে, এটা একটা অ্যারে মেথড, স্প্লাইস। আচ্ছা, তো আমি একে একে এর প্যারামিটারগুলো ব্যাখ্যা করি। তো স্প্লাইস মেথডটা মূলত 4টা প্যারামিটার নেয়। তো প্রথম প্যারামিটারটা দেবো সেটা হচ্ছে অ্যারে, অর্থাৎ আমি কোন অ্যারের উপর অপারেশনটি করতে চাই সেটা। তো আমি আমার অ্যারে দেবো সিঙ্গেল অ্যারে, এবং দ্বিতীয় প্যারামিটারটা নাই সেটা হচ্ছে অফসেট, অর্থাৎ আমার কোন পজিশন থেকে আমার অপারেশনটা শুরু হবে। দেখো আমার এখানে আমি চাই যে আমার আইটেম 2 অর্থাৎ 0 1 1তম ইন্ডেক্স থেকে অপারেশনটা শুরু হবে, তো আমি দিলাম 1। এরপরে প্যারামিটারটা দিতে চাই আমরা কি করতে চাই, আমরা কি ডিলিট করতে চাই, মানে রিপ্লেস করতে চাই আর ডিলিট করতে চাই। ঠিক, আমরা যদি 0 দিই এর মানে কি, এর মানে শুধু হলো এটা অ্যাড করবে, ঠিক আছে, মানে নতুন একটা ডেটা অ্যাড করবে। এবং যদি তারপরের অপশনটা দিই, পরের অপশনটা হচ্ছে আমরা এই পজিশনে দ্বিতীয় মানে 1তম ইন্ডেক্স যার তারপরে আমরা কোন ডেটাটি অ্যাড করতে চাই। সাপোজ আমরা একটা নতুন একটা ডেটা দিয়ে দিলাম ABCD। যদি এখন এটাকে আমি করি, আউটপুটটা যদি তুমি একটু দেখো এটা রিফ্রেশ করলাম, দেখো 0তম ইন্ডেক্স আইটেম 1 ছিল, তারপরে কি 1তম ইন্ডেক্স থেকে আমার কি অপারেশন শুরু হয়েছিল। তো 1তম ইন্ডেক্সে আমার ABCD যোগ করেছে, আবার তারপরে এবং যার ইন্ডেক্সিং 2 1 ছিল সে এখন 2 হয়ে গেছে, মানে একটা করে শিফট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এটা কি একটা স্পেসিফিক পয়েন্টে আমার একটা স্পেসিফিক ডেটাকে অ্যাড করলো। আমরা চাইলে এখানে মাল্টিপল ডাটাও অ্যাড করতে পারতাম, সেটা কীভাবে, আমরা যেখানে ABCD একটা ওয়ার্ড দিচ্ছি না, এখানে আমরা চাইলে আবার একটা নতুন একটা অ্যারে নিতাম, অ্যারে নিলাম এবং অ্যারের আইটেম দিলাম ABCD, আর এটা দিলাম EFGH, দুইটা দিয়ে দেখি। যদি এইভাবে করতাম, দেখো ABCD আসলো, EFGH আসলো, তারপর আইটেম 2, তাহলে কি পার্থক্য কি বুঝতে পেরেছো। 0 মানে হলো কোনো কিছুই বাদ দেবে না। আচ্ছা, আমরা যদি এখানে 1 দিতাম, 1 মানে একটা আইটেম বাদ দেবে, অর্থাৎ আইটেম যে 2টা ছিল এই 2টা বাদ দেবে, আইটেম 2টা কি এখন বাদ। দেখো আইটেম 1 আছে, তারপরে আমার যে দুইটা ডেটা অ্যাড করতে চাই সেই দুটো অ্যাড করলো, এবং আইটেম 2টা ডিলিট করলো, আবার আইটেম 3, তারপর আমার নেম,
ফাংশনটা। আচ্ছা, তাহলে এর প্যারামিটার কি তোমরা বুঝতে পারছো। এবং আমরা যদি এখানে -1 করি, তাহলে কি -1 মানে ইন্ডেক্সিংয়ের নেগেটিভ ইন্ডেক্সিং, অর্থাৎ যেখান থেকে আমরা অপারেশন শুরু করবো সেখান থেকে একদম শেষ পর্যন্ত সব কিছু ডিলিট করবে, তারপর তার ভিতরে এই দুইটা ডাটা অ্যাড করবে। এর আউটপুটটা যদি একটু দেখায়, দেখো ইন্ডেক্সিং আইটেম 1 তো ঠিক আছে, কিন্তু আইটেম 1-এর পর আমার অপারেশন শুরু হলো, অপারেশন শুরু হওয়ার পর আমার দুইটা ডাটা অ্যাড করলো, এবং ইন্ডেক্সিং সবার শেষ পর্যায়ে ছিল নেম, এটাকে রেখে তার আগে যতগুলো ছিল সবগুলো ডিলিট, অর্থাৎ আইটেম 3 ডট ডিলিট, আইটেম 2 ডট ডিলিট। এর ভিতরে যদি আমি আরও কিছু আইটেম দিতাম সবগুলো ডিলিট। তাহলে আমরা স্প্লাইস এই মেথডটা একটা দারুণ একটা মেথড, আমরা অবশ্যই কোনো না কোনো জায়গায় আমরা ব্যবহার করেই থাকবো। তো এবার চলো আমরা দেখবো অ্যারে শর্ট, অর্থাৎ আমরা অ্যারেকে আমরা কীভাবে সাজাতে পারি, অর্থাৎ ছোটো থেকে বড় ক্রমে বা অ্যাসেন্ডিং বা ডিঅ্যাসেন্ডিং এই নীতিতে। আমি সিঙ্গেল অ্যারেকে শর্ট করবো, তো তার আগে কিন্তু ডাটাগুলো আমার এলোমেলো দেওয়া লাগে, থাক আমরা অত দূরে যাবো না। আমরা এখানে একটা নতুন একটা ডাটা নেবো, নাম্বার নামে আমরা নতুন একটা অ্যারে নেবো, নাম্বার নামে বিআর নাম্বার, এবং এর ভিতরে আমরা কিছু ডেটা দেবো, যেমন 1 4 5 র্যান্ডমলি দিচ্ছি আমি, ঠিক আছে না, কিছু ডেটা দিলাম। এবারে এই নাম্বারটাকে আমরা শর্ট করবো, তার শর্ট লেখার পর জাস্ট তার ভেরিয়েবলটার নাম, অর্থাৎ ভেরিয়েবলের নাম দেবো আমরা কি অ্যারেটা, আমার অ্যারেটা ছিল নাম্বার, এবং শেষে সেমিকোলন, এবং এখানে আমরা প্রিন্ট করবো এবার আমাদের নাম্বারটাকে। আচ্ছা, একবার আমি এটাকে কমেন্ট আউট করে দেখাই। দেখো আমার এটা ভেরিয়েবল নিলাম, খুব সিম্পল, এবং তাকে প্রিন্ট করলাম, জাস্ট 1 5 8 এভাবে আমরা দেখতে পাবো, কোনো চেঞ্জ নাই। 1 5 তারপরে 84 তারপরে 4 এভাবে দেখতে পারবো, কোনো ব্যাপার না। কিন্তু আমরা যদি এখন শর্ট করার পরে যদি দেখি, এটা এখন শর্ট হয়ে যাবে অ্যাসেন্ডিং নীতি অনুযায়ী, অর্থাৎ ছোটো থেকে বড় অনুযায়ী শর্ট হবে, অর্থাৎ প্রথমে 1 তারপরে 4 তারপরে 5 তারপরে 5 তারপরে 84। এবার আমরা যদি রিভার্স শর্ট করি, তাহলে এখানে শর্টের আগে শুধু আর বসে দেবো, অর্থাৎ রিভার্স শর্ট। এটাকে সেভ করে যদি আমি রিফ্রেশ করি, তো দেখো এবার উল্টা হয়ে গেছে, অর্থাৎ প্রথমে বড়টো, তারপরে ছোটো, তারপরে ছোটো, তারপরে ছোটো, তারপরে ছোটো, ঠিক আছে। তো এটা হলো অ্যাসেন্ডিং শর্ট, এবং এটা হলো রিভার্স অ্যাসেন্ডিং শর্ট। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো লাগবেন। ভিডিওটি কীভাবে লাগলো একটা কমেন্ট অবশ্যই করেন। আল্লাহ হাফেজ।